তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, তার আসল কারণ হচ্ছে আমাদের দেশের যুবদের যে সমস্যা, আমাদের দেশের সাধারণ মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আজকে মানুষে মানুষে বিদ্বেষ লাগাবার চেষ্টা করছে। আমরা বিজেপির নেতাদের মুখে শুনি আমাদের ভারতবর্ষ সাহস পাচ্ছেন না, তাই মন্দির মসজিদের নাম করে ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে ভুটে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর আমরা রাজ্যের মানুষের আর কোনো সমস্যা থাকবে না। অনেকেই মনে করেছিলেন 2018 সালের বিধানসভার নির্বাচনে যে টানা 25 বছরের বামফ্রন্ট সরকার তো দেখেছি, এবার এই সরকারের একটু পরিবর্তন হওয়া দরকার। বামফ্রন্ট সরকারের পরিবর্তন হলে আমরা আর ডাল ভাতের গল্প শুনতে হবে না, এবার বিরিয়ানি মাংসর গল্প শুনবো। যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, আজকে 6 বছর ধরে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে, কি অবস্থা রাজ্যের যুবদের? আজকে MBBS পাশ করার পর সরকারি চাকরি হচ্ছে না, টেট পাশ করার পর 2 বছরেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ হয়ে আছে, ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। গত কয়েক বছরের মধ্যে 391টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, আর গত 3 বছরে 44টি নতুন করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়বার স্লোগানধারী সরকার, এই হচ্ছে আমাদের ত্রিপুরা। এই সরকারকে উৎখাত করবার জন্য, এই সরকারের বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামার আমরা আহ্বান জানাচ্ছি। কারণ এই লড়াই হচ্ছে দেশ বাঁচানোর লড়াই, এই লড়াই হচ্ছে আমাদের রাজ্যকে বাঁচানোর লড়াই। সরকার ব্যস্ত আছেন খেলা মেলা জলসার ভাষণবাজিতে, আগরতলা শহরকে মুড়িয়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাক্সে আর বিজ্ঞাপনে। আমরা ছোটবেলায় শুনেছিলাম আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জিতেন্দ্র চৌধুরীরা। কেউ রাজ্যের মানুষ বলতে পারবেন যে সরকারি টাকায় বিজ্ঞাপন দিয়ে তাদের প্রমাণ করতে হয়েছে যে আমাদের রাজ্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে? রাজ্যের বামফ্রন্ট সরকার কাজের মধ্য দিয়েই প্রমাণ করেছে যে আমাদের রাজ্য ত্রিপুরা গোটা ভারতবর্ষের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। আজকে সেই ত্রিপুরায় আমরা যে মানুষকে এক কাট্টা করেছিলাম, তিল তিল করে যে রাজ্যকে আমরা করেছিলাম, বামপন্থীরা যে বামফ্রন্ট সরকারকে হাতিয়ার করে, যে যুবরা বামফ্রন্ট সরকারকে হাতিয়ার করে স্বপ্ন দেখতে শুরু করেছিল, নতুন ভবিষ্যৎ তার সন্ধান পেতে শুরু করেছিল, সেই স্বপ্ন আজ সব চুরমার করে দিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। এর লড়াই শুধুমাত্র একটা জমায়েতের মধ্য দিয়ে শেষ হবে না, সামনে আরো বৃহত্তর লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে। সেই লড়াইয়ে জয় ছিনিয়ে আনার জন্য এই সমাবেশ থেকে আমাদের যেতে হবে প্রতিটা মহকুমায়, প্রতিটা পাড়ায়, প্রতিটা বুথে। সেই চ্যালেঞ্জ নিয়ে ভয়কে উপেক্ষা করে, ভয়কে জয় করেই আমরা আগামী দিনে আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার যে নতুন লড়াই, এই লড়াইয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবো। রাজ্যের যুবরা সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এই আহ্বান আপনাদের কাছে রেখে আবারও এই জমায়েতকে সফল করবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে লাল সালাম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। এবং আবারও আপনাদের কাছে আবেদন, আমাদের নেতৃত্ব আলোচনা শেষ করার পর, সভাপতির আলোচনা শেষ হওয়ার পর আপনারা এই রাস্তার দখল ছাড়বেন। এই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত তো কমরেড? এই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। সবাইকে অভিনন্দন, লাল সালাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন TYF কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড কুমুদ দেববর্মা।